আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ জনি হান্ড্রেডকে, আপনাদের সবার প্রিয়। আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসলাম। ঠান্ডা ঠান্ডা করছে, তো পোলার চাল আর গরুর মাংস নিয়ে আসছি। আজকে রান্না করব গরুর মাংস এবং পোলাও ভাত। তো ভিডিওটি দেখতে থাকেন। তো গরুর গোস্তটা এক পিকচার নিতে এখানে রাখো, ছবি দেখতে একটু সুন্দর দেওয়া যাবে। সমস্যা নেই। কথা বলতে তুমি এদিকে ওদিকে ধরে আমি এটা তো তোমার ছেলে না, আমার ছেলে না। তোমার ছেলে না, তুমি কথা কও। তোমার আবার চ্যানেল আছে? ওইদিকে কি আমি ভিডিওতে 56টা ভিউ পাইছে, আর ডিলিট করে দিছি। গরুর গোস্ত অনেক বড় বড় হয়ে আছে, এই জন্য ছোট ছোট করে আগে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে ভালোভাবে পরিষ্কার করে রান্না বান্না শুরু করব। তো দেখতেই থাকেন, ভিডিওটি অনেক ভালো লাগবে। ধোয়ার পরে ময় মশলা একসাথে মাখিয়ে তারপর কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো। তো আপনারা কিভাবে রান্না করেন আপনারা বলেন, আমি কিন্তু এইভাবেই রান্না করি। দেখি তো কি করতেছে, আর কতক্ষণ রান্না। তোমার আর কতক্ষণ রান্না করা লাগবে? এই যে হয়ে গেছে জান, এখন সব রেডি। এখন সব এক 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 করে দিয়ে মাখা নিব। প্রথমে দিয়ে নিচ্ছি রসুন বাটা পরিমাণ মতো। আবার কেউ বেশি দিয়ে না, বেশি দিলে একটা গন্ধ করবে। গরুর গোস্তের সাথে পরিমাণ মতন রসুন বাটা দিয়ে দিতে হবে। তারপরে আদা বাটা দিয়ে দিতে হবে পরিমাণ মতো। তারপরে মরিচ বাটা, আমি একটু ঝাল বেশি খাই, এই জন্য কাঁচামরিচ বেশি করে দিয়েছি। এবং জিরে বাটা এবং তেজপাতাটা আগে আমি দিয়ে দিলাম। ফল, এটাকে আমরা বলি এলাচি, অনেকে বলে গোটা ফল। তো এলাচি আমি দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি নাকফুল, যাকে বলা হয় লং, সেই নাকফুল দিয়ে দিলাম। নাকফুলটা পরিমাণ মতো দেবেন, বেশি দিবেন না, বেশি দিলে আবার খেতে পারবেন না। এখন গরম মশলা দিয়ে নিলাম। গরম মশলাটি দেওয়ার পরে আমি এখানে কেটে রেখেছি কুচি পেঁয়াজ। তো পেঁয়াজটা কেউ কম খাই, কেউ বেশি খাই, কিন্তু আমরা গরু গোস্তের সাথে পেঁয়াজটা অনেক খাই, এই জন্য আমি কি দিয়ে দিচ্ছি মশলা। এখন পেঁয়াজটা ভালোভাবে মুছিয়ে নিতে হবে। এটা হাফ রেখে দিলাম, কারণ আমরা পোলাও ভাত রান্না করছি, তো পেঁয়াজটা ভাজি করে পোলাও ভাতের ভিতরে দিতে হবে, তো এই জন্য রেখে দিলাম। এরপরে দিয়ে দিবেন হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া মাপ মতন দেবেন, যাতে কালারটা ভালো দেখা যায়। বেশি হলে হলুদের গন্ধ করে, তো আমি দিয়ে নিলাম হলুদের গুঁড়া। এবং দিয়ে নিচ্ছি লবণ। লবণটাও অল্প করেই দিবেন প্রথমে, যদি পরবর্তীতে লাগে পরবর্তীতে দেওয়া যাবে, বেশি হলে সমস্যা। এখন গরুর গোস্তর সাথে তেল দিয়ে নিচ্ছি। এখন গরু গোস্তটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মনে রাখবেন, গরু গোস্ত এভাবে মাখানোর সময় যাতে চারিদিকে মশলাটা গায়ে গায়ে লাগে। এইভাবে রান্নার উদ্দেশ্যই গায়ে গায়ে মশলাটা লেগে স্বাদ অন্যরকম হবে। তো আপনারা চাইলেও ঘরোয়া স্টাইলে ট্রাই করতে পারেন। এটা আমার মায়ের হাত থেকে শেখা রান্না, তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। রান্না কি বসা দিছা? হ্যাঁ, রান্না বসা দিয়েছি এবং গোস্তের ভিতরে হালকা একটু পানি দিয়ে বসা দিলাম। এখন এইভাবে রাখবো 30 মিনিট। 30 মিনিট পরে আবার
হালকা একটু নেড়ে দেবো, বাস গরুর গোস্ত রান্না হয়ে যাবে। প্রথমে আপনারা যদি এইভাবে গরুর গোস্ত বসাতে চান ভালোভাবে মাখিয়ে নেবেন, এরপরে হালকা একটু পানি দিয়ে বসিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট রেখে দেবেন। 30 মিনিট পরে এসে দেখবেন আপনার গরুর গোস্ত খাওয়ার উপযোগী হয়ে গেছে। দেখি আমার হাজবেন্ড এখানে গরুর গোস্ত রান্না করছে, আমি রাইস কুকারে পোলা দিচ্ছি, দেখি পোলার কি অবস্থা। আমাদের রুমটা অনেক ছোট, তো কোনো কিছু রাখার মতো জায়গা নাই। তার চেয়ে বড় কথা আমরা মালয়েশিয়াতে থাকি, বাসা ভাড়া থাকি, তো নিজের যদি রুম হয়তো তাহলে হয়তো। যাকে আমার ভাতটা প্রায় হয়ে গেছে অনেকখানি। আজকে বাইরে অনেক গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আজ সারাদিন, তো আবহাওয়াটা অনেক সুন্দর ঠান্ডা আবহাওয়া আছে। এই জন্যে মনে করলাম কি আজকে গরুর গোস্ত আর পোলাও ভাত রান্না করব। আর আরেকটা কারণ আছে, কারণ আমার এক গেস্ট আসবে আজকে, তো তার জন্যেও আজকে উপলক্ষটা তৈরি করে ফেললাম। তো দেখতেই থাকেন, ভিডিওটি ভালো লাগবে। হয়ে গেছে, চলেন আসেন দেখি গরুর গোস্ত হয়েছে নাকি। 30 মিনিট পর করলাম, তো গরুর গোস্ত এরকম কালার হয়ে গেছে 30 মিনিট পরে। তো আপনারা চাইলে যদি ঝোল খেতে চান পানি দিতে পারেন, কিন্তু আমার ঝোল পছন্দ না, এই জন্য শুধু কষা নিলাম।